Welcome to our YouTube channel Mac Azad Media. 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আন ইয়াকশাবা আলা কুলুবিহিম সারায়রা ওয়া ইউরিয়াহুম আশিয়া। এই 4 নম্বরটা হলো খুব মারাত্মক এক বিষয়। আন ইয়াকশিফা আলা কুলুবিহিম সারায়রা ওয়া ইউরিয়াহুম আশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে ইনকিশাফ করেন, বহুত গোপন ভেদ উন্মোচন করেন, ইনকিশাফ করে দেন। কথা বুঝাতে পারেনি? অনেক গোপন রহস্য, গোপনীয়তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মধ্যে উদ্ভাসিত করেন, প্রকাশ করেন। অয়ুরিয়াহুল আশিয়া, এবং তার সামনে অনেক হাকিকত প্রকাশ করেন, অনেক হাকিকত প্রকাশ করে দেন। আন ইয়াকশিফা আলা কুলুবিহিম সারায়রা ওয়া ইউরিয়াহুমুল আশিয়া কামা হিয়াল বিল ওয়াহিয়ে আও বিল ইলহামে আও মানামাতে আও মানা আল মানামাতে, বহু মানামাতে সাদিকাতে আবিল মানামাতে সাদিকাতে। 3 ধরনের জিনিস দিয়া ইনকিশাফ করে। কয় ধরনের জিনিস দিয়া? কামাহিয়া বিল ওহি, ইনকিশাফ তার কলবের মধ্যে প্রশস্তটা খুলিয়ে কিভাবে দেয়? বিল ওহিয়ে, কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আবিল ইলহাম, কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে। আবিল মানামাতে সাদিকাতে, সত্য স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মধ্যে কি করে দেন? ইনকিশাফ করে দেন। এখন আল্লামা বয়জাবি কি বলেন? হাজাল কিসমু ইয়াক্তাসু বিনাইলিহিল আম্বিয়া ওয়া আউলিয়া। এখন তিনি 4 নম্বর গিয়ে বলতে চান, বলে হাজাল কিসমু ইয়াক্তাসু বিনাইলিহিল আম্বিয়া ওয়াল আউলিয়া। এই প্রকারটা খাস নির্দিষ্ট নবীদের জন্য এবং অলিদের জন্য। কাদের জন্য ভাই? নবীদের জন্য, অলিদের জন্য। নবীদের জন্য, অলিদের জন্য। তা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা বয়জাবি রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি কিছু লোক আছে কি নাই? স্পেশালি লোক কিছু আছে, যে স্পেশাল লোকগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দান করেন নবীদেরকে, ইলহাম দান করেন আউলিয়াদেরকে। ইলহাম দান করেন কি কাকে? আউলিয়াকে। ওলির বহুবচন আউলিয়া। নবীদের শানে ওহী, অলিদের শানে ইলহাম। শুধু অলিদের শানে না, নবী ব্যতীত যেখানে ওহী শব্দ প্রয়োগ হবে, ওয়াওহা ইলা উম্মে মুসা, এখানে উম্মে মুসাকে আল্লাহ পাক রব্বুল ওহী নাজিল করছেন। অর্থ কি? এখানে ইলহাম নাজিল করছেন। কি নাজিল করছেন? ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখাযা বুয়ুতা মিনাল জিবাল। এখানে আল্লাহ পাক আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এখানে আল্লাহ ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্কিকাকে ওহী নাজিল করছে। এই ওহীর অর্থ কি? ইলহাম। কি কথা ঠিক না? যাই হোক, নবী ব্যতীত যেখানে ওহী শব্দের প্রয়োগ হবে, সেখানে ওহী শব্দের অর্থ কি হবে? ইলহাম। চাই সেটা জাবিউল উকুল হোক, গায়রে জাবিউল উকুল হোক, সেটা জানদার জিনিস হোক, জানবিহীন জিনিস হোক। কি কথা ঠিক না? মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল, ওহী। কি কথা ঠিক না? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমিযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল
লিউরা আমালাহুম ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই আওহালাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপর ওহী নাযিল করবে, কথা ঠিক না? এই ওহী অর্থ ইলহাম। তা আউলিয়াদের উপর ইলহাম আসে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলদেরকে ওহী এবং ইলহামের ভিত্তিতে অনেক গোপন রহস্য তাদের সামনে উদ্ভাসন করেন এবং অনেক হাকিকাত প্রকাশ করেন, কি কথা ঠিক না? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক, এগুলো সব প্রায় মুনাসেব সেম আয়াত, তো এগুলো একেবারে বেশি হয়ে যায়, কঠিন হয়ে যায়, সব হেদায়েতের আয়াত না, এর জন্য এগুলো ইলতিমাস হয়ে যায়, এগুলো মুখস্থ রাখা খুবই কঠিন, কি কথা ঠিক না? ইলহাম শব্দের অর্থ হলো ওহীর যেই অর্থ ইলহামের প্রায় একই অর্থ। আর তালাক্কি বিন নফস, এই নফসের মধ্যে, কলবের মধ্যে কোন একটা ইলকা করা। এখন ইলকাটা কি হবে? এর বহুত প্রকার আছে। এখন তো এটা পড়াইতে গেলে ওহী পড়াইতে, পুরো ওহীর বাপ পড়াইতে হবে। ইন্না রুহুল কুদুস ইয়ালকা আলা কুলুবিহিম, রুহুল কুদুস নবীদের কলবের মধ্যে কোনো জিনিস ঢালিয়া দেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কলবের মধ্যে কোনো কিছু ইলকা করে দেন, নিক্ষেপ করে নেন। যে ইলকা করার মাধ্যমে, নিক্ষেপ করার মাধ্যমে বান্দা কোনটা ভালো কোনটা মন্দ এইটাকে নির্বাচন করতে সক্ষম হয়, কোনটা উচিত কোনটা উচিত না, এবং এই কাজটা করা ঠিক কি ঠিক না, এই অনুভূতি শক্তির নামই ইলহাম। কথা বুঝাতে পারি নাই? তালাক্কি বিন নফস, নফসের মধ্যে কোনো জিনিস ইলকা করিয়া দেওয়া, ঢালিয়া দেওয়া, চাই সেটা যেই হোক না কেন, যার মাধ্যমে বান্দা কোনটা গ্রহণ করার প্রয়োজন, কি করা প্রয়োজন, এইটাকে সে অনুভব করতে পারে, সেটাকে গ্রহণ করতে পারে। ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, এই ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুরকান দান করবেন। এটা কে দান করবেন? মানে ফুরকান ইলকা করবেন, নিক্ষেপ করবেন তার কলবের মধ্যে। ফুরকান কি জিনিস? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি, যেই শক্তির মাধ্যমে হক এবং বাতিলকে সে নির্বাচন করতে পারবে। আমি কথাটা বুঝাতে পারছি? এর নাম হল ইলহাম। ইলহাম, আলহামনা, ইলহাম আলহামনা, আমি তাদের ইলহাম করলাম, নিক্ষেপ করলাম, জানাইয়া দিলাম, অনুভূতি সৃষ্টি করলাম, তাদেরকে বুঝ দান করলাম। এগুলি বিভিন্ন প্রকারের। এই ইলহামের বহুত কায়দা আছে, প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এগুলি আমাদের যদি প্রয়োজন হয় একসময় বলে দেবো ইনশাআল্লাহ। আজকে আর এটা সামনে যাব না। হাজাল কিসমু ইয়াক্তাসু, এই কিসমটা খাস কাদের জন্য? বিনাইলিল আম্বিয়া ও আউলিয়া, কাদের জন্য? নবী এবং ওলিদের জন্য। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, আল্লাহ পাক রব্বুল, ঠিক আছে আয়াত বললো কিন্তু তুমি সাথে সাথে, নাহলে কিন্তু ভুল হবে। ওই সমস্ত লোক, দেখেন এখানে আল্লাহ পাক উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, তার ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত করছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, যাদেরকে হেদায়েত করছেন কে? আল্লাহ। যাদেরকে গ্রহণ করছেন, নির্বাচন করছেন, পথ প্রদর্শন করছেন কে? ওয়াক্তাসু, এটা ডাইরেক্ট আল্লাহর কাজ। যেটা হেদায়েতের দুই পথ, ইরাতুত তরিক ইসালিল মাতলুব, ইরাতুত তরিক আর পথ দেখায়া দেওয়া, আর ইসালিল মাতলুব গন্তব্যে পৌঁছায়া দেওয়া। তো উলাইকা হাদাল্লাহু, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? ফাবিহুদাহু মুক্তাদিহি,
তাদের পথ তোমরা অনুসরণ করো। তাদের পথ কে বলছেন? অথচ এই নামুজাবের কি বলে? কার পথ অনুসরণ করা লাগবে না, যাবে না। আল্লাহ আল্লাহ মাফ করে দেও, আল্লাহ মাফ করে দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করছেন, হিদায়াত করছেন, পাবি হুদা মুক্তাদিহি, তাদের পথ অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজে আদেশ করছেন যে তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের পথে চলো। অথচ নামুজাবিরা বলে কার পথ অনুসরণ করা, কার পথ অনুসরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকেও মাফ করুক, ওদেরকেও মাফ করে দেও। তার পথ অনুসরণ করার কথা কে বলছেন? অথচ তারা কি বলে কার পথ অনুসরণ করা। এখন আমরা হক, তারা হক না কোরআন হক, এটা আপনারাই নির্বাচন করেন। এখন কোরআন ভুল করছে না তথাকথিত লামুজহাবিরা ভুল করছে? এখন কোরআন কি সঠিক পথ দেখাইতেছে না ওরা সঠিক পথ দেখাইতেছে? আপনারাই নির্বাচন করেন। এটা আমরা কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এইটা হলো আজকে মাওজা, এই মাওকা, যেই কথার থেকে আমরা এই পর্যন্ত গেছিলাম যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করো, চেষ্টা করো, কোশিশ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার সাবিলের বহু বচন, সুবুল, শুধু একটা পথ নয়, বহুত পথ আল্লাহ পাক খুলিয়া দিবেন। আমি আগেই বলছি মানজিল একটা হয় কিন্তু রাস্তা একটা হয় না। মানজিল কয়টা হয়? কিন্তু রাস্তা একটা হয় না, বহুত হয়। জান্নাত তো এক জিনিস, আমার মাওলা তো এক জিনিস। তো নবী যদি মাযহাব হয় তাই মানজিল কি? নবী যদি কলে কার মযহাব পালন করে, কলে নবীর মযহাব, তার মযহাব মানে পথ, নবী মানে মানজিল মানে মযহাব মানে কি? পথ। তাই যদি নবী পথ হয় তাই মানজিল কে? যাবা কার কাছে? কোথায় যাবা তুমি? কথা বলো না কেন? তুমি যাবা কোথায়? এর জন্য নবীর পথ ধরিয়া আমরা যাব আল্লাহর কাছে। আর এই নবীর পথে যাওয়ার জন্য বহুত পথের প্রয়োজন। মদিনার পথ একটা হবে কেন? মদিনার পথ তো অনেক। আর মদিনার পথে যখন যাবা সরাসরি সেখান থেকে জান্নাতে চলে যাবে। এর জন্য মানজিল একটা হয়, পথ বহুত হয়। কথার বুঝাইতে পারে? হ্যাঁ, ওই তো 4 নম্বরই তো বললাম না, ও সত্য স্বপ্ন। ওই তো এগুলো সব ইলহামের মধ্যে। আর রুইয়া সালাতু ফিন নাওম আউয়ালু মা বুদিয়া বিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী। আর রুইয়া সালাতু ফিন নাওম, যে প্রথম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ওহী আসছে স্বপ্নের ঘরে, উত্তম 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 স্বপ্ন। আবার স্বপ্ন 3 প্রকার, সালেহা, সাদেকা, ওয়াজিহা। সালেহা কাকে বলা হয়, সাদেকা কাকে বলা হয়, ওয়াজিহা কাকে বলা হয়? সালেহা যেই স্বপ্নের বাহ্যিকটাও ভালো, তার ব্যাখ্যাও ভালো। সাদেকা যার বাহ্যিক ভালো নাও হতে পারে কিন্তু সত্য। আর ওয়াজিহা যেটা স্পষ্ট, কি কথা ঠিক না? তলমা অল মানামাত সাদেকা, এখানে আল্লাহ বাইজাবির রহমাতুল্লাহ আলাই, বাইজাবির রহমাতুল্লাহ খুব কৌশলী, দেখেন কত তীক্ষ্ণ বিরানি। নবী পাক আয়েশা সিদ্দিক, মা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আই রুইয়া সালিহাতু ফিন নাওম। যে প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে আর রুইয়া সালিহা। কিন্তু আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই এখানে আল মানামাতুস সাদেকা শব্দ ব্যবহার করছে, মানামাতুল সালিহা ব্যবহার করেন। এই কারণটা কি? কারণটা কি শোনেন, দেখবেন অনেক মানুষ খালি স্বপ্ন বলে। কি বলে? স্বপ্ন। আমি এই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি, আমি এইটা দেখছি, সেইটা দেখছি, এই স্বপ্ন বলে। এখন সাদেকা আল মানামাতু সাদেকাতু, এমন স্বপ্ন যে স্বপ্নটা কি হবে? সত্য হবে। যদি তার স্বপ্নের সাথে, এখানে যেহেতু স্বপ্নের কথা আসছি, আমি এখানে কিছু ব্যাখ্যা না করলে নয়, এখানে মনে রাখতে হবে
যে তথাকথিত তাসাউফ পন্থীরা স্বপ্নের উপরে খুব বেশি জোর দেয়। স্বপ্নের উপরে, আমি এই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি, আমাকে এটি দেখানো হয়েছে, এই আদেশ করা হয়েছে। খুব মারাত্মক কথা। আমি আগেই বলছি যে যদিও এই প্রক্রিয়াগুলি ওলি এবং নবীদের সাথে খাস, কিন্তু সে ওলি হতে হবে, ভণ্ড হলে হবে না, ওলি দাবি করলে হবে না। প্রকৃতি কি হতে হবে? একটা দাবিদার অলি আর একটা হলো প্রকৃত অলি। দাবিদার অলি আর প্রকৃত অলি এক জিনিস না। এই প্রকৃত অলিরা সাধারণত তাদের মূল ভেদকে প্রকাশ কম করে, আর দাবিদার অলিরা সাধারণত তাদের ভেদ বানাইয়া বানাইয়া কয় না, এর জন্য সদেকা শব্দ ব্যবহার করছে। এটা বানাইলে হবে না, কথা বানাইলে সেই স্বপ্নটা সত্য স্বপ্ন হতে হবে। যেহেতু স্বপ্ন যদি কেউ কিছু দেখেন, মনে রাখবেন, যেমন ধরেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্ন দেখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এই কাজটা করো, কাজটা শরিয়াত সম্মত। তার আদেশটা নবী কি অনুযায়ী করলেন? শরিয়াত সম্মত করছেন। ফায়দা তো তোমার কি হইল? কাজটাও শরিয়াত সম্মত হইল, তোমার কাজ করার উৎসাহ পয়দা হইল। এই স্বপ্নের মাধ্যমে কাজ করার উৎসাহ আগ্রহ পয়দা হইল। তাহলে তোমার মধ্যে দুইটাই ফায়দা হয়ে গেল। তাহলে নবী কোনো নতুন আদেশ করেন নাই, আদেশটা কি করছেন? শরিয়াত সম্মতই করছেন, পুরান আদেশ করছেন, নতুন কোনো আদেশ করেন নাই। আর যদি দেখো আদেশটা হইছে শরিয়াতের খেলাফ, শরিয়াতের খেলাফ, তখন তোমাকে মনে রাখতে হবে এই স্বপ্নটা আমার জেহেনের মধ্যে ধরে রাখতে পারি নাই। যেমন এক বুজুর্গ একজনের কাছে বলতেছে যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিছে, তিনি বলছে ইশরাবিল খামার, তুমি শরাব পান করো। কি আদেশ করছে? নবী, তুমি শরাব পান করো। যার কাছে ব্যাখ্যা দিছে সে বলছে তুমি ভুলে গেছো, এখানে তোমাকে আল্লাহর নবী শরাব পান করার জন্য বলেন নাই, বরং লা তাশরাবের শরাব বলছেন, কিন্তু তোমার স্মৃতি শক্তিতে মনে নেই। তুমি শরাব পান করিও না বলছে, কিন্তু তুমি বলছো ইশরাবিস সালাত, শরাব মানে খামার, শরাব কি করো? পান করো। আসলে তিনি শরাব পান করার কথা বলেন নাই, বরং শরাব না পান করার কথা বলছেন। তোমার স্বপ্ন যেহেতু শরীয়ত সম্মত না, নিশ্চয়ই এখানে তোমাকে শরীয়ত সম্মতই ব্যাখ্যা করতে হবে। কথাটা বুঝাতে পারছি? মনে রাখবেন, অনেক সময় অনেকে স্বপ্ন দেখে যে অমুককে কতল করতে, এরকম স্বপ্ন দেখে কিন্তু বাচ্চাকে কতল করতে। মনে রাখতে হবে স্বপ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান স্বপ্ন তিন ধরনের হয়। কয় ধরনের হয়? আল্লাহর তরফ থেকে, শয়তানের তরফ থেকে, নিজের চিন্তা ভাবনার থেকে। দেখবেন আপনি সারাদিন একটা চিন্তা করতেছেন, সারাদিন চিন্তা করতেছেন, দেখবেন ঘুমাবার পর ওইটি আপনি দেখছেন। এটা নিজের মেধার থেকে, এটা নিজের মেধার থেকে, না আল্লাহর থেকে না শয়তান থেকে। এটা আপনার গবেষণাটা আপনার চোখের মধ্যে, স্বপ্নের মধ্যে ভাইসে উঠছে। যেহেতু চক্ষু বুঝলেও কিন্তু আপনি দেখবেন আপনি অনেক স্মৃতি ভাইসে ওঠে, কি ওঠে কি ওঠে, আপনি চক্ষু বুঝে দেখেন ঘরের মধ্যে ওখানে হাঁটতেছে, এইটা অমুকে হাঁটতেছে। এরকম স্বপ্ন কি স্বপ্ন ভাই? রুইয়া কি জিনিস? রুইয়া কাকে বলা হয়? আর রুইয়াতু বাইনাল ইকরাজা ওয়ান নাওম। আল্লামা আনোয়ার শাহ কাশিম রহমতুল্লাহ, রুইয়া বলা হয় এমন দেখাকে যেই দেখাটা ঘুম এবং না ঘুমার মাঝখানে মধ্যবর্তী অবস্থানে হয়। এই ঘুম আইসে আয় না, কি কথা ঠিক না? কি কথা ঠিক না? না ঘুমানো না সজাগ, বাইনাল ইয়াক্তাজি ওয়ান নাওম, সজাগ এবং নাওমের মাঝখানের অবস্থাতে যেই দেখা হয় সেই দেখা কি বলা হয়? রুইয়া বলা হয়। অনেক সময় রুইয়া শব্দ জাগ্রত অবস্থায় দেখাকেও বলা হয়। রুইয়া স্বপ্ন ওই সময় দলিল হবে
যখন সেই স্বপ্নটা শরিয়ার সম্মত হবে, আর শরিয়ার সম্মত হইলে এমনি তো আগের থেকেই দলিল, এখানে নতুন কিছু স্বপ্ন আপনাকে দেয় নাই। আর যদি শরিয়াতের খেলাফ হয় তখন মনে করতে হবে নিশ্চয়ই এই স্বপ্নটা শয়তানের তরফ থেকে হয়েছে। কার তরফ থেকে হয়েছে? জোরে বলেন। আর কোনো ভালো কাজ করার জন্য উৎসাহিত করা হয় তখন মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বরং গিফতা করছেন, উৎসাহিত করছেন। কিন্তু খবরদার, স্বপ্ন যদি কোনো অবস্থাতে শরিয়াতের খেলাফ হয় আর তোমাকে যদি নবী আদেশ করো, অনুভব তুমি মনে করো, তাহলে মনে করবা খবরদার এইটা আমার ভুল, স্মৃতিপটে আল্লাহ নবী যে আদেশ করছেন এটা আমি ধরে রাখতে পারি নাই। কিন্তু মনে রাখতে হবে যেই নবী শরিয়াতের আদেশ করছেন সেই নবী ঘুমিয়ে ঘরে তোমাকে শরিয়াতের খেলাফ আদেশ করতে পারেন না। এটা ইয়াকিন করবা, এইটা ইয়াকিন করবা। এটা কি করবা ভাই? কি ইয়াকিনটা কি করবেন? যেই নবী, না রে ভাই, যেই নবী, ইয়াকিনটা কি করবেন, বিশ্বাসটা কি করবেন? যেই নবী তার জিন্দিগিতে শরিয়াত পালন করার জন্য এত সাধনা করছেন সেই নবী আমাকে ঘুমের ঘরে নামাজ ছাড়ার জন্য বলতে পারেন না, রোজার থেকে নিষেধ করতে পারেন না, দাড়ি কাটতে আদেশ করতে পারেন না। আমি কথাটা বোঝাতে পারি নাই? আল্লাহর কুতুবকে অনেকেই স্বপ্নে দেখে, আল্লাহর ওলি থেকে স্বপ্নে দেখে। এখন আল্লাহর নবী যদি, আল্লাহর ওলিরা যদি মনে করেন স্বপ্নের ঘরে আমাদের শায়খ রহমতুল্লাহ আলাই বা অমুক বুজুর্গ বা অমুক ব্যক্তি বুজুর্গ, আপনার মা বা আপনার বাবা আদেশ করছে কি দাড়ি কাইটা ফেলা, অথচ আপনি আপনার ধরে নেন, একটা উদাহরণ দিলাম, অত আপনি জীবনে কি দেখছেন তাদের জীবদ্দশায় দাড়ি রাখাবার জন্য কি পরিমাণে সাধনা করছে, কি পরিমাণে চেষ্টা করছে। অথচ যেই ব্যক্তি তার জীবদ্দশায় দাড়ি রাখার জন্য হাজারো চেষ্টা করছে আর সেই ব্যক্তি ইন্তেকালের পরে স্বপ্নের মধ্যে আমাকে দাড়ি কাটতে বলবে, এটা হয় না। এখানে মনে রাখতে হবে এটা নিশ্চয়ই তার আদেশ না, এটা শয়তানের তরফ থেকে আদেশটা আসছে। এর জন্য মনে রাখতে হবে এই তাসাউফপন্থীরা সব সময় স্বপ্নের পিছনে দৌড়ায়। স্বপ্ন আমাকে বলছে, স্বপ্ন আমাকে দেখাইছে, স্বপ্ন এইটা করছে, খালি স্বপ্ন। মনে রাখতে হবে সব স্বপ্ন স্বপ্ন না, আর সব স্বপ্ন দলিলও না। কোনো স্বপ্নই কোনো স্বপ্নই কোনো স্বপ্নই স্পষ্ট কথা শরিয়তের সামনে, শরিয়তের মোকাবেলায় কোনো অস্তিত্বই রাখে না। স্বপ্ন শুধু শরিয়তকে পালন করার, স্বপ্ন শুধু শরিয়তকে পালন করে উৎসাহ দান করে। কি দান করে? কিন্তু নবীদের স্বপ্ন তো ওহী। নবীদের স্বপ্ন কি? এটা বাস্তবসম্মত। নবীদের স্বপ্ন সবই ওহী। নবীদের স্বপ্ন ওহী হওয়ার ব্যাপারে সমস্ত উম্মত এজমা। কিন্তু ওলিদের স্বপ্ন কি না? ওহী না। এটা হলো বরং গিফতা, উৎসাহিত করার একটা মাধ্যম, পদ্ধতি মাত্র। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত ধোঁকার থেকে, বানাওয়ার থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দেখাবার জন্য, পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের লুৎফ, আল্লাহ পাকের করম। এটা আদ-দালালাতু বিল লুৎফ। আমি আগেই বলছি হেদায়েতের অর্থ কি? আদ-দালালাতু বিল লুৎফ। হেদায়েত পাওয়ার সামগ্রী যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় আসবাব তাকে প্রদান করে পথ প্রদর্শন করার নাম হলো হেদায়েত। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনে নিয়ে আসছেন, সমস্ত কিছু জোগাড় করে এই পর্যন্ত আসার তৌফিক দান করছেন। নিশ্চয়ই মনে করতে হবে আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে চালাবার জন্যই এই যোগ্যতা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন।